তো আজকে আমরা জ্যামিতি শিখব। জ্যামিতি ইংরেজিতে বলা হয় জিওমেট্রি। তো এই যে জিওমেট্রি থেকে বাংলা জ্যামিতি বা জ্যামিতি আসছে। তো এই যে জ্যামিতি এর উৎপত্তি কই থেকে? তো জিও কি জিওমেট্রি, জিও বাংলায় যা, তো এটার অর্থ হইলো ভূমি। কি এটার অর্থ? ভূমি। মেট্রি, মেট্রি বাংলায় হইছে মিতি। বাংলায় কি? মিতি। মিতি অর্থ পরিমাপ করা। কি পরিমাপ করা। তো এই দুইটা মিললা কি শব্দ তৈরি হইছে? জিওমেট্রি। জিওমেট্রি। হ্যাঁ, এটা বাংলা অর্থ কি? ভূমি পরিমাপ করা। ভূমির পরিমাপ করা। বুঝতে পারছো? জ্যামিতি মানে ভূমির পরিমাপ করা। ভূমির পরিমাপ। তো এই জ্যামিতি আসলে কোথায় থেকে আবিষ্কার শুরু হয়েছে? তো সবচেয়ে বেশি যেটা হইছে এটা হইছে গেছে তোমার মিশর। কোথায়? মিশরে। তো এই যে মিশরে যে ছিল নীল নদের কাছাকাছি ছিল কি বিভিন্ন ফসলি জমি। হ্যাঁ, তো ওই ফসলের জমিগুলোর মধ্যে তোমার বিভিন্ন লোকদেরকে ইয়া দিত, বর্গা দিত, মানে জায়গা কি বর্গা দিত। হ্যাঁ, জায়গা ভাড়া দিত আর কি, যে তুমি এই জায়গায় ফসল করবে, এতটুকু বিনিময়ে আমাকে এতটুকু শস্য টাকা দিবা। কিংবা আরো বলতে পারো যে এই এতটুকু জায়গা হয়েছে রহিম মিয়ার, এতটুকু জায়গা হয়েছে করিম মিয়ার, আর বাহিরে হয়েছে নান্নু মিয়ার। তো এই জায়গা এক একজনের এক এক রকম জায়গা ছিল না? সেটা কি পরিমাপ করা প্রয়োজন পড়ছে? কি পরিমাপ করার প্রয়োজন হয়েছে। তো এই কারণে তারা জায়গাগুলোকে ভাগ করার জন্য কি শুরু করে দিয়েছে? পরিমাপ করা শুরু করে দিয়েছে। তো এইভাবে জায়গা পরিমাপ করতে করতে কি জ্যামিতি সৃষ্টি হয়ে গেছে। বুঝছো? আচ্ছা, তো এই জ্যামিতি তোমার সময়ের সাথে সাথে আরো অনেক পরিবর্তন হয়েছে। প্রথম ছিল প্রাচীন যুগের জ্যামিতি, তারপর মধ্য যুগের, এখন হচ্ছে বর্তমান যুগের জ্যামিতি। তো এখন জ্যামিতি প্রথমটা আজকে পড়বো স্থান কাকে বলে। কি স্থান কাকে বলে? স্থান জিনিসটা কি জানি না? তাহলে আচ্ছা আগে আমরা জ্যামিতির সংজ্ঞাটা জানি না লই। জ্যামিতি কাকে বলে? জ্যামিতি কাকে বলে? তো এটার উত্তর কি জানি? তো গণিত শাস্ত্রের যে শাখায় ভূমির পরিমাপ করা হয়, ভূমির পরিমাপ সম্পর্কে, গণিত শাস্ত্রের যে শাখায় ভূমির পরিমাপ সম্পর্কে তোমার গবেষণা করা হয়, ঠিক আছে? পরিমাপ সম্পর্কে গবেষণা বা পর্যবেক্ষণ বা নিরীক্ষা, তাই কি জ্যামিতি। বুঝতে পারছি? আরেক অর্থ বলতে পারো জ্যামিতি কি? জ্যামিতি হলো ভূমির পরিমাপ, ঠিক আছে? জ্যামিতি কি? ভূমির পরিমাপ। তাহলে এটাকে জ্যামিতি কাকে বলে? ভূমির পরিমাপকে জ্যামিতি বলে। আচ্ছা, তাহলে এখন আমরা শিখবো স্থান কাকে বলে। আজকে প্রথম প্রশ্ন কি আমাদের? স্থান কাকে বলে? স্থান কাকে বলে? স্থান জিনিসটা কি, এটা আগে জিনিসটা প্রথম আমাদের বুঝতে হবে।
একটি নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাই কি ওই বস্তুটির স্থান। তাহলে কি একটি বস্তুর একটি বস্তু নির্দিষ্ট 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 আকারের জায়গা দখল যতটুকু জায়গা দখল করে তাকে স্থান আচ্ছা, স্থান কাকে বলে লেখবা এই জিনিসটা একটু বুঝতে হইব, তাই না? বিশ্বাস তো ধরো আমাদের এই বইটা কতটুকু জায়গায় স্থান, মানে স্থান বুঝাইতেছে। এখন স্থান জিনিসটা কি, আকার কি, আকৃতি কি, এটা বুঝাম। তো এই বইটা আমি এই সাইডে রাখলাম। কোথায় রাখলাম? এই সাইডে এই সাইডে। তো বইটা আমার এতটুকু জায়গা খাই ফেলছে, কি আমার ফুডের এতটুকু জায়গা খেয়ে ফেলছে বরাদ্দ, এতটুকু জায়গা কেউ নিয়ে নিছে। তো এই যে এতটুকু জায়গা, এই জায়গাটি কি এই বইয়ের স্থান, স্থান বুঝতে পারছো? জি তো আরেকটা সহজ উদাহরণ হলো, তোমরা যে বেঞ্চে বসে আছো, তুমি একজন বয়ে আছো, তোমার পর একজন বন যাবো? জি না কারণ কি তুমি অলরেডি এই জায়গাটা স্থান করে ফেলছে নিয়ে নিছো, ঠিক আছে? এই স্থান জিনিসটা বুঝতে পারছি? জি স্যার যতটুকু জায়গা দখল করো অতটুকু জায়গা কি করে বলা হয়? স্থান বলা হয় স্থান বলা হয়। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো রেখা কাকে বলে? রেখা কাকে বলে? রেখা জিনিসটা কি আসলে? রেখা যার দৈর্ঘ্য আছে, কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ বা বেধ উচ্চতা নেই, তাকে কি রেখা বলে রেখা বলে। ইংরেজিতে বলা হয় লাইন। কি? লাইন হ্যাঁ। তো যার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ বা বেধ যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা বেধ বা উচ্চতা নেই কিন্তু প্রস্থ বা বেধ, বা উচ্চতা যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা বেধ বা উচ্চতা নেই উচ্চতা নেই, তাকে রেখা বলে। আচ্ছা, তো প্রস্থ ও বেধ বা উচ্চতা, ঠিক আছে? প্রস্থ ও বেধ বা উচ্চতা উচ্চতা নেই, তাকে কি বলে? রেখা বলে দৈর্ঘ্য জিনিসটা কি? দৈর্ঘ্য জিনিসটা, ঠিক আছে? জি স্যার দৈর্ঘ্য জিনিসটা হইল তোমার এদিক দিয়ে আয়ো, হুসেন আয়ো। এনায় এনায়। আসি যাবে শুরু আচ্ছা, তাহলে আমাদের দৈর্ঘ্য জিনিসটা কি? তা আমাদের হুসেন পায়ের থেকে মাথা পর্যন্ত যতটুকু লম্বা, এটা হলো ওর দৈর্ঘ্য দৈর্ঘ্য, বুঝতে পারছো? জি কিরকম? স্যার আমি যদি ওর পায়ের থেকে মাথা পর্যন্ত একটা ফিতা টান দেই, ও ধরো 5 ফুট হইলো, 5 ফুট 1 ইঞ্চি 2 ইঞ্চি, তাহলে এই জিনিসটা কি ওর দৈর্ঘ্য, ঠিক আছে? তো প্রস্থ জিনিসটা কি? তো ওরে আমি উল্টাই নিলাম, ও কতটুকু, এটা আমি এখান থেকে এতটুকু টান দিলাম যে এতটুকু মোটা, ঠিক আছে? জি স্যার তো এই মনে করো এতটুকু, মনে করো 2 ফুট, 2 ফুট বেশি হয়ে গেছে, 2 ফুটই মনে করো, তাহলে কি ও, এটা হলো ওর প্রস্থ, প্রস্থ। কতটুকু মোটা, ঠিক আছে? এখন বেধ কি জিনিস? বেধ বা উচ্চতা, বেধ হইলো এই যে গলা চিপাতা ধরলাম, হ্যাঁ রেনো, এটা কি বেধ। এই যে এতটুকু, ঠিক আছে? বেধ। উচ্চতা, উচ্চতা বলতে এই যে হ্যাঁ মাপলাম এরকম কইরা, মানে হ্যাঁ তো একটু মোটা, একে মাপলো কি হ্যাঁ এতটুকু অংশ মোটা বেরাইতো হইছে। না কিন্তু ধর রেখা জিনিসটা কি? এখান থেকে শুরু করে আমি একটু লম্বা টান দিলাম, এটা হলো আমাদের একটা দৈর্ঘ্য। রেখা, রেখা, এটা আমাদের একটা রেখা রেখা। এই এর থেকে বি পর্যন্ত আমাদের রেখা রেখা। তুমি ওইখানে যাও, যাও।
থাকো, এখানে থাকো, ওইখানে যাবো। তো আমাদের এর থেকে বি পর্যন্ত হলো আমাদের কি রেখা রেখা। তো এটার এখান থেকে এতটুকু মাপা যাইবো, তাই না? জি স্যার। তাহলে এটা আমাদের এতটুকু কি আমাদের দৈর্ঘ্য। কি আমাদের দৈর্ঘ্য মনে করো দৈর্ঘ্য 5 সেমি। কি 5 সেমি 5 সেমি। তো এখন এটাকে কি এইভাবে মাপা যাবে? না। বটটা আছে, মোটা আছে না, না। তাহলে এটার প্রস্থ নাই। কি নাই? প্রস্থ নাই, নাই। দৈর্ঘ্য আছে এটা কতটুকু মোটা, এটার ব্যাস বা উচ্চতা কি আমরা মাপতে পারতেছি না। তো এই জিনিসটাই কি হলো আমাদের রেখা রেখা। বুঝতে পারছি? জি স্যার আচ্ছা, এখন রেখা আবার দুই প্রকার। রেখা কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হলো সরল রেখা। কি সরল রেখা সরল রেখা কাকে বলে? ইংরেজিতে বলা হয় স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন স্ট্রেট লাইন তো সরল রেখা কাকে বলে? সরল মানে কি? বুঝা বুঝা ব্যাককল মানুষ নাকি সহজ সরল মানুষ? তো প্যাস ফুস নাই। তো সোজা সুজি যে রেখা রেখা সোজা সুজি ভাবে কিংবা যাইবার পথে কোনো পথ পরিবর্তন করে না, যাবার পথে পথ পরিবর্তন করে না। কোনো দিকে যাবার সময় এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাবার সময় কোনো দিক পরিবর্তন করে না, তাই কি সরল রেখা। ঠিক আছে? তো আমরা সহজ ভাবে লিখি যে রেখা সোজা সুজি চলে, যে রেখা সোজা সুজি চলে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময় দিক পরিবর্তন করে না, তাই কি সরল রেখা। আমরা খুব ছোট ভাবে যদি লিখি যে রেখা সোজা সুজি চলে, কোনো দিক পরিবর্তন করে না, তা কি আমাদের সরল রেখা। আচ্ছা, সরল রেখা গেল। তো এখন সরল রেখার একটা উদাহরণ কি দেওয়া যায়? ইয়ার বিষয় মুটু ঠিক আছে বটকা। তাহলে আমাদের এই যে লাইনটা আঁকলাম, জি স্যার এটা কোনো দিক পরিবর্তন করছে না, সোজা ওই দিকে যাচ্ছে, একবারে সোজা যাইতেছে। তো এ আর বি হলো আমাদের কি লাইন? স্ট্রেট লাইন বা সরল রেখা। কি এটা আমাদের স্ট্রেট লাইন সরল রেখা। যেমন এখন আমি যদি হোসেনকে বলি সোজা হোসেন একদম সোজা বাইর যাইবার কোনো বাজার টাজার কোনো আমি জানতি নাই, নাই তো হ্যাঁ যদি আমার সোজা নির্দেশ দিছে না তোমাকে যদি সোজা আমি বলি যাইতে এক জায়গায়, তুমি কোনো এদিক সেদিক না গিয়ে ডাইরেক্ট বাসায় চলে গেল, Direct তাহলে এটা কি সোজা। সরল রেখা। ঠিক আছে? এখন এরপরের প্রশ্নটা হলো বক্ররেখা। কি রেখা? বক্ররেখা। ইংরেজিতে বলা হয় কার্ভ লাইন। হ্যাঁ, বক্ররেখা কাকে বলে? কত জানে মুটু বড় ভাই তো বক্ররেখা জিনিসটা কি? আমি হুসেন রে বললাম যে হুসেন যাইবার সময় ডাইরেক্ট কই যাবা? বাসায়। বাসায়। এখন তোমারে কইলাম যে ডাইরেক্ট বাসায় যাবা, হ্যাঁ ধরো সাইকেল ডালে কতক্ষণ কাছে স্কুলে সিপাতা গেল, বাজারও গেল, ধরো মসজিদের সিপাতা পাতা গলি মুড়িতে বেক্কা বুক্কা গেল, স্যার সুজা গেছে না? এ সুজা সুজি যাই নাই, এ কই গেছে? এ ধরো আমার এখান থেকে গিয়ে বাজারে গেল, বাজারে তারপরে এমনি গেল, এমনি গেল, তাই কি পথ পরিবর্তন করতেছে, একবার এন্দা একবার এন্দা। ওই দিক দিয়া। তো এরকম পথ যখন পরিবর্তন করে চলে সাপের মতো ডেউ ডেউ কইরা, তো এটাই কি হলো আমাদের বক্র রেখা। ঠিক আছে? তো এমন সবসময় সাপের মতো এমন কোনো কথা আছে? জি না। অন্যভাবে হতে পারে। যেরকম কি এই বৃত্ত আসলো সোজা, কি কইছি সোজা, আবার আবার কি বৃত্তি আবার হ্যাঁ নই অবশ্যই, তাহলে কি এটা বেঁকা হয়ে আইছে না? তাহলে এটা কি আমাদের বক্ররেখা হই। তো বৃত্ত কি একটা বক্ররেখা, ঠিক আছে? আচ্ছা, তো এখন বক্ররেখার সংজ্ঞাটা কি? যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাই বক্ররেখা। ঠিক আছে, তখন কথাটা কইলাম, আমাদের হোসেন কি মনটা খারাপ করে গেছে। যাও, হ্যাঁ অফ করে নাও, লালটা টিপতে।